যোহন লিখিত সুসমাচার তার 3য় অধ্যায়ের বাংলা বিস্তারিত আমরা দেখব। এই অধ্যায়টিতে 36টি পদ লেখা হয়েছে, 36। এই অধ্যায়তে যীশু খ্রিস্টের কাছে নিকোদিমস বলে এক জিহুদীদের সর্দার এসেছিল। পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করবার জন্য কোন প্রকারের রীতিতে রেডি হতে হবে বলে যে প্রশ্ন নিয়ে যীশু খ্রিস্টের কাছে নিকোদিমাস এসেছিল, সেটাকে প্রভু যা দিয়েছিলেন উত্তর, সেই বিষয়তে লেখা হয়েছে। তার জন্য পরমেশ্বর যা দিয়েছিলেন এক্সপ্লানেশন, সেটাও 15 পদ অবধি আমরা দেখতে পাই। 16 পদে সেই নিকোদিমাস থেকে পরমেশ্বর কথা বলতে বলতে পরমেশ্বর জগৎকে কোন প্রকারের রূপে প্রেম করেছিলেন, আর সেরকমই তার উপরে যে বিশ্বাস করে তাদেরকে পরমেশ্বরের বিচার, পরমেশ্বরের দণ্ড কোন প্রকারের রূপে নষ্ট করা হয়েছিল বিবরণ দিতে দিতে এসেছে। এটা আমাদেরকে 21 পদে আমরা দেখতে পাই। 22 পদ থেকে নিয়ে 36 পদ অবধি বাপ্তিস্মদাতা যোহনও শলোমের নিকটে এনোন, সেখানে বাপ্তিস্ম দিতে এসেছিলেন। যোহন সেই সময় অবধি জেলখানাতে তখনও দেওয়া হয়নি। বাপ্তিস্ম দেওয়ার সময় জেলখানাতে দেওয়া হয়েছিল, কিন্তু যীশু খ্রিস্টের মিনিস্ট্রির প্রারম্ভতে তার আগে থেকেই তাকে জেলে দেওয়া হয়েছিল। তখন বাপ্তিস্মদাতা যোহনের কাছে চেলা লোকেরা এসে যীশু খ্রিস্টের বিষয়তে বলেছিল, বাপ্তিস্মদাতা যোহন কাছ থেকে তার চেলারা। তখন বাপ্তিস্মদাতা যোহন যীশু খ্রিস্টই পরমেশ্বর বলে তার চেলা লোকেরা তাকে বলে তাকে ধুলার বন্ধুর রূপে বর্ণনা করেছিল। সেই ঘটনা আমরা সেখানে দেখতে পাই। এই রূপে আমরা 36 বচন এখানে লেখা হয়েছে। তো আসুন আমরা প্রথম পদ থেকে ধ্যান করি। নিকোদিমস। ফরিসীদের মধ্যে নিকোদিম নামে জিহুদের একজন নেতা ছিলেন। এই যে নিকোদিমস, যে যীশু খ্রিস্টের মৃত্যু হওয়ার পরে অরিমতি ইউসুফের সঙ্গে মিলে যীশু খ্রিস্টের দেহকে কবর দেওয়ার জন্যে 150 সঙ্গ মর্মরের মিত্রকে নিয়ে এসেছিল। সে এটাই ছিল, কিন্তু সে প্রারম্ভতে অনেক রহস্যে থাকতো। তো পরমেশ্বরের কাছে অর্থাৎ প্রভুর কাছে সে রাত্রিবেলা এসেছিলেন। এই ফরিসি রয়েছে, আর ব্যবস্থার উপদেশক রয়েছে, আর জিহুদীদের সর্দার ছিল। তবে পরমেশ্বর যা করছে সেই আশ্চর্য কার্যকে শুনে দেখে প্রভুর সঙ্গে কথা বলতে বলতে এসেছিলেন। দেখুন 2য় পদে সে রাত্রে যীশু খ্রিস্টের কাছে এসে তাকে বলল, হে রাবি, আমি জানি যে তুমি পরমেশ্বরের দিক থেকে গুরু হয়ে এসেছ। আমি জানি বলে এখানে লেখা হয়নি, আমি জানি বলে লেখা হয়েছে। সেই সময়তে যতজন ব্যবস্থার উপদেশক ছিল গুরুর রূপে, সে সর্দারের লোক ছিল, সে সবই জানতো যে যীশু খ্রিস্ট পরমেশ্বরের দিকে এসেছিল। সেই লোকেদেরকে কিরমভাবে জানতো, যে কারণ কেউ এই চিহ্নকে যে সে দেখাতো, যদি পরমেশ্বর তার সঙ্গে না হয় তো দেখতে পাবে না। ফরিসীদেরকে পরমেশ্বরই স্বয়ং তার দিকে যীশু খ্রিস্টকে পাঠিয়েছে বলে এখানে এক প্রমাণ আমরা এখানে জানতে পারি, দেখা দিচ্ছে। ফরিসী আর শাস্ত্রীরাও যীশু খ্রিস্টে তার মিনিস্ট্রিতে ইনকার করে বিরোধিতা করে ধিক্কার করেছিল এবং পরীক্ষা নিয়েছিল, কিন্তু তারা জানতো যে যীশু খ্রিস্ট কোথা থেকে এসেছিল। তারা কেবল স্বার্থ মনের কারণেই হিংসা করেছিল এবং ঈর্ষার কারণেই তার বিরুদ্ধে ছিল, তার থেকে বেশি আর কিছু নয়। তারা
গ্রহণ না করে অন্ধ হয়ে গেছিল। এখানে ফরিসীদের মধ্যে থেকে এক, ব্যবস্থার উপদেশকের মধ্যে থেকে, জিহুদীদের সর্দারের মধ্যে থেকে এক, নিকোদিমস। এই নিকোদিমস যীশু খ্রিস্টের সঙ্গে কথা বলতে বলতে, আমরা সবাই জানি যে সে পরমেশ্বরের দিক থেকে আপনি এসেছেন বলে কবুল করেছিলেন। তখন যীশু তাদেরকে উত্তর করে বলেছেন, আমি তোমাকে সত্যি সত্যি বলছি, যদি কোনো নতুন শিরা থেকে না জন্মায় তখন পরমেশ্বরের রাজ্য সে দেখতে পাবে না। আমি পরমেশ্বরের দিক থেকে আসা অনেক বিশেষ কথা নয়, অনেক মুখ্য কথা নয়, কিন্তু আপনি পরমেশ্বরের কাছে আসা মুখ্য কথা, সেটা হলো বিশেষ কথা। স্বর্গলোক থেকে জগতে আসা আমি, সেটা মুখ্য নয়। আপনি জগতের থেকে স্বর্গলোকে আসতে হবে, সেই প্রকারের রূপে আসতে হবে। তো কি করবে যীশুখ্রিস্ট সেটা বলছে। আমি তো চিহ্ন আর চমৎকার করার কারণে আমি পরমেশ্বরের দিক থেকে এসেছি বলে সে চিনেছিল। কিন্তু আপনি এক অদ্ভুত কার্য হতে হবে, সে অদ্ভুত কার্য হলেই আপনি এই জগতের মধ্যে থেকে স্বর্গলোকে আসতে পারবেন বলে বলছে। সেটা কি অদ্ভুত কার্য বলে বলেছিল? এক নতুন শিরার মধ্যে থেকে জন্ম নেওয়া। কেউ নতুন শিরা থেকে জন্ম না নেয় তো পরমেশ্বরের রাজ্য সে দেখতে পারবে না। রিটার্ন সেই সময় ভবিষ্যৎ বক্তা হোক কি ব্যবস্থার উপদেশকরা হোক, কেউ সেটাকে ব্যবহার করতে পারবে না। নতুন জন্ম নেওয়া, এই যে শব্দ রয়েছে যোহন, বাপ্তিস্মদাতা যোহনও ব্যবহার করতে পারবে না। মন ফেরানোর জন্যে জলের বাপ্তিস্ম দিয়েছিল বাপ্তিস্মদাতা যোহন। নতুন জন্ম নিতে হবে বলে বাপ্তিস্মদাতা যোহন সেটা বলেনি। ভবিষ্যৎ বক্তাও এটাকে ব্যবহার করেনি শব্দকে। যীশু খ্রিস্টই ব্যবহার করেছিল এই জিনিসটাকে, এবং সে সেটা বুঝতে পারেনি। তখনও সে অশিক্ষিত ব্যক্তি ছিল না। নিকোদিমাস এক সে উপদেশক ছিল। এর টার্মিনোলজি তার নতুন লাগছে, যীশু খ্রিস্টের প্রচার তার নতুন লাগছে। নতুন জন্ম নেওয়া মানে নিকোদিমাস যেটা বুঝতে পারেনি, এই জন্য জিজ্ঞাসা করেছিল। নিকোদিমাস তাকে বলেছিল, মানুষ যখন বুড়ো হয়ে গেছে তখন কিভাবে সে জন্ম নেবে? কি সে তার মাতার গর্ভে আবার প্রবেশ করে জন্ম নিতে পারে? অর্থাৎ এখানে নিকোদিমাস পুনর্জন্মের বিষয়তে কথা বলছিল। কিন্তু নিকোদিমাস পুনর্জন্ম এক সিদ্ধান্তকে সেও কথা বলা আমরা এখানে দেখছি। সে এটাই বলছিল যীশু খ্রিস্টকে যে মানুষ যখন বুড়ো হয়ে গেছিল তো কিভাবে জন্ম হতে পারে? সে মাতার গর্ভে দ্বিতীয়বার প্রবেশ করে জন্ম নিতে পারে। সে এক মায়ের গর্ভে সে আবার কিভাবে ঢুকতে পারবে? আমরা মায়ের গর্ভে থাকার মতোই, এবার মায়ের গর্ভে থাকার সময় অনেক ছোট রূপে থাকে। 700 কিলোগ্রাম, 3.5 কেজিস, তার থেকেও বেশি সেই বের করতে পারবে না। ততটাই ছোট ভিন্ন রূপে যখন থাকে, অতটা ছোট থাকবে তো সে মায়ের গর্ভে যেতে পারে বলে সেই নাদান বুদ্ধি ব্যবহার করে সেই নাদানতাকে প্রবোধ করেছিল নিকোদিমাস যীশুর কাছে। মাতার গর্ভে দ্বিতীয়বার সে প্রবেশ করে বলে সে আবার মাতার গর্ভে যেতে পারে কি বলে জিজ্ঞাসাবাদ করেছিল নিকোদিমাস। 5 পদে লেখা রয়েছে, যীশু খ্রিস্ট উত্তর দিয়েছিলেন, আমি তোমাকে সত্যি সত্যি বলছি, যতক্ষণ না কোনো মানুষ জল ও আত্মা দ্বারা না জন্মে তো সে পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না।
এইটা এক শব্দ যদি বুঝতে পারা যায় তো সুসমাচার পুরো বোঝা যাবার সমান। আবার জন্ম নেওয়া, নতুন জন্ম নেওয়া, এর অর্থ কি? পরমেশ্বরের উদ্দেশ্য কি? মানুষও তাকে পুনর্জন্ম নেওয়া সেরকম বদলে দিয়েছিল। পুনর্জন্ম এর অর্থ মরে সে অন্য রূপে জন্ম নেওয়া বলে বলেছিল, সেটা নয়। কোনো মানুষ জল দ্বারা জন্ম নেওয়া জল দিয়ে, অর্থাৎ ফিজিক্যাল বার্থ। যোহন তার প্রথম পত্রিতে অনেক স্পষ্ট রূপে এটা বলেছিল যে যীশু খ্রিস্টই জল দ্বারা আসা বিবরণ সেখানে দিয়েছিল। প্রথম যোহনের পত্রী 5 অধ্যায় তার 6 পদ এটাই রয়েছে, সে যে জল আর লহু দ্বারা এসেছিল, অর্থাৎ যীশু খ্রিস্ট। সে না কেবল জল দ্বারা বরং জল আর লহু দুটোর দ্বারাই এসেছিল। আর যে সাক্ষ্য দেয় সে আত্মা রয়েছে, কারণ আত্মা সত্য। সাক্ষ্য দেওয়া 3, আর আত্মা আর জল আর লহু আর 3 একই কথাতে সম্মতি হয়। মানুষের দেহতে শরীর, প্রাণ আর আত্মা রয়েছে। এখানে দেখুন, আত্মা আর জল, জল শরীর, লহু প্রাণ। আত্মা শরীর আর প্রাণ, আত্মা জল শরীর আর লহু প্রাণ। এই জন্য এই 3 হওয়া সেই ট্রাইকটেন রূপে যীশু খ্রিস্ট ফিজিক্যাল বডিজে তার নিজের মাঝে আসবে। এই জন্যে বলছে যে জল দ্বারা জন্ম নেওয়া মানে ফিজিক্যাল বার্থ। দ্বিতীয়, আত্মার দ্বারা জন্ম নেওয়া। এফেসীয় 2 অধ্যায় 1 পদে সে তোমাকেও জ্বালিয়েছে যে অপরাধী আর পাপের কারণ মারা গেছিল। সে মানে যীশু খ্রিস্ট তোমাকে, অর্থাৎ আমাদের সবাইকে জীবিত করেছে। যে তার অপরাধ আর পাপের কারণ মারা গেছিল। এর অর্থ আত্মার দ্বারা জন্ম নেওয়া। মারা যাওয়া মানে ইনএফেক্টিভনেস, যে গতি নেই সেই স্থিতিতে, অর্থাৎ মৃতদের স্থিতিতে, যে নড়ছে না সেই স্থিতিতে, যে নির্জীব, সেই প্রাণ নেই সেই স্থিতিতে থাকা সেই মানুষের আত্মাকে রিঅ্যাক্টিভেট করা হচ্ছে উইথ দ্য পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মা মানুষের আত্মাকে আবার পরমেশ্বরের আত্মা দ্বারা ছেড়ে যা করে তো সে আবার জ্বালায় বলে বলা যেতে পারে। এখানে from the human spirit contacted with human spirit, divine spirit, and becoming into activity to the sins. পরমেশ্বর সেটা জানতো না, সেরকম পরমেশ্বর জানবার জন্য আর পরমেশ্বরের থাকাতে ডিভাইন স্পিরিট অ্যাক্টিভেশনে হিউম্যান স্পিরিট, ডিভাইন স্পিরিটের কারণে সেই পাওয়ারের দ্বারা আসা, এটা জেনে না বলে এটাকে আত্মার দ্বারা জন্ম নেওয়া অর্থ বলেছে। এটাকে আমরা স্যালভেশন, উদ্ধার পাওয়া বলি। এর অর্থ প্রাণ না থাকা যে আত্মা, পরমেশ্বরকে দূর হওয়া যে আত্মা। পবিত্র আত্মা দ্বারা পরমেশ্বর তার সঙ্গে জোড়া। লাইফলেস স্পিরিট বিকাম স্পিরিট ট্রু অফ লাইফ। এটা অদ্ভুত। এই জন্যে এক ব্যক্তিকে বুঝতে পারার জন্য এক ব্যক্তি স্বর্গলোকে যেতে হবে, তো জগতে নররূপে জন্ম নেওয়া, আর সেই ব্যক্তি সেই অন্তরে যে আত্মা রয়েছে সে আবার জন্ম নেওয়া। তখন শরীরের কারণে যে জন্ম নেবে সেই শরীর, সিম্পলি বলতে গেলে জল দ্বারা জন্ম নেওয়া অর্থ সিম্পলি বলা হয়েছে সেটা কি, শরীরের
থ্রু জন্ম নেওয়া, আত্মার দ্বারা জন্ম নেওয়া, সেটাকে আত্মা, পবিত্র আত্মার দ্বারা আবার লাইফে নিয়ে আসা, আত্মা। হিউম্যান স্পিরিট, শরীরের দ্বারা যে জন্ম নেওয়া সে শরীর, আত্মার দ্বারা যে জন্ম নেওয়া সেটা আত্মা। এই শরীরের দ্বারা জন্ম নিয়েছে সে সব ব্যক্তি, আত্মাতে তো মরার সমানের রূপে অনেক লোক রয়েছে। আদমে যে পাপ করেছে সব লোকদেরকে প্রভুতা করতে করতে সব লোকদের উপরে মৃত্যু পাওয়া, অর্থাৎ আদমের পাপের কারণে আদমের গর্ভে থাকতে থাকতে আমরাও পরমেশ্বরের কাছ থেকে আলাদা হয়ে গেছিলাম। দ্যাট ওয়াজ দ্য কন্ডিশন অফ ডেথ। সেটাই আমরা আমাদেরকে মরতে বলে মাতা পিতার সম্পর্ক থেকে মায়ের গর্ভে পিণ্ডের রূপে যে হয়েছিলাম আমরা, শরীরকে পেয়েছি নাকি আত্মাকে, অর্থাৎ আত্মাদের পরমেশ্বরের সম্বন্ধিত রূপে নই আমরা। এটাই আত্মাতে মরার স্থিতি। এই জন্য হরেক ব্যক্তি ভৌতিক রূপে যে জন্ম নিয়েছে, আবার সে আত্মাতে জীবিত থাকা। 7 পদে আশ্চর্য না করে আমি তোমাকে বলেছি, তোমাকে নতুন শিরা থেকে সেই জন্ম নেওয়া অবশ্যই। যীশু খ্রিস্টের প্রচার, নতুন প্রচার নেই। আপনি এই প্রচারকে শুনে আশ্চর্য হওয়ার দরকার নেই। যীশু খ্রিস্টের প্রচার তাদের কাছে নতুন লাগছে, বুঝতে না পারার মতনই লাগছে, এখনো তারা বুঝতে পারেনি। এক পিএইচডি করা ব্যক্তিকে নিয়ে এসে তার সামনে একটা অশিক্ষিত পাস্টার, যে আত্মা দ্বারা ভরা পাস্টার, কথা বলতে বলতে সেই পিএইচডি ব্যক্তি বুঝতে পারছে না। এক অর্ডিনারি পাস্টার যে রয়েছে নতুন জন্মের বিষয়তে বলবে তো পিএইচডি যে ডিগ্রি হোল্ডারকে সে বুঝতে পারবে না। ইটস এ সেপারেট টিচিং টু দ্য ডক্ট্রিন অফ ক্রাইস্ট অ্যান্ড দ্য বাইবেল। পরমেশ্বরের যীশু খ্রিস্টের লেখক সে, এই জন্য সে ভৌতিক যে জ্ঞানী লোকদের রয়েছে তারা বুঝতে পারবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? বাইবেল বোঝা যাবে না, বাইবেলে যা লেখা রয়েছে লিখিত সেটাও বোঝা যাবে না। না বুঝতে পারলে এই যে অঙ্গীকার করতে পারবে না, এর অর্থ সেটাই। I feel that it is one kind of explanation and the statement given by the one interpretation of a believer. বিশ্বাসীর স্বয়ং ভাষাতে সে যা দেয় স্বয়ং বিবরণের রূপে থাকে, এরকমই ভাবে নাকি he cannot understand digested the truth. ওকে, সঙ্গে সঙ্গে নিকোদিমাসকেও বুঝতে পারেনি, বেরিয়ে চলে গেছিল। 3.5 বছরে তার পেছনে পড়েছিল, দেখেছিল, সে সব বিষয়ে শুনতো নিকোদিমাস। কিন্তু মরার পরে যীশু খ্রিস্ট মৃত্যু হওয়ার পরে তার ডেড বডির কাছে 150 ফুট ইঞ্চির একটা মূরক নিয়ে এসেছিল। সে যেখানে যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে লেগেছিল ক্রুশকে দেখার মতো। যীশু খ্রিস্ট পরমেশ্বর বলে বলবার জন্য ক্রুশই অনেক যথেষ্ট, অনেক বড় একটা প্রমাণ। The love of God manifested on the cross. Please understand this. The love of God manifested and the deity of Christ proved on the cross. কি আপনি জানেন সেটা? এই জন্য ক্রুশে চোর বদলেছিল, যে ক্রুশ দিয়েছিল সে যে সৈনিকও বদলেছিল, ততক্ষণ অঙ্গীকার করেনি নিকোদিমাসও বদলেছিল, অনেক লোক বদলেছিল। ক্রস ইজ দ্য অ্যান্সার অন দ্য ফাংশন অফ স্পিরিচুয়াল। আর যদি এটা আপনি বুঝতে পারেন সে ধন্য, যদি এটা বুঝতে পারেন সে ধন্য। হাওয়া যেখানে যায় সেখানে চলে,
আর তার শব্দ শোনো কিন্তু জানো না সে কোথা থেকে আসে আর কোথায় সে যায়। যে কেউ আত্মা দ্বারা জন্মেছে সে এরকমই রয়েছে। হিউম্যান আইডিয়াতে আন্ডারস্ট্যান্ড, রেকগনাইজ, অ্যাক্সেস দ্য অ্যাক্টিভিটি অফ দ্য স্পিরিট অফ ম্যান। হাওয়া যেদিকে যাবে সেদিকে চলে, আর তুমি তার শব্দ শোনো কিন্তু তুমি জানো না যে সে কোথা থেকে আসছে এবং কোথায় সেটা যায়। আত্মাতে জন্ম নেওয়া ব্যক্তিও সেরকমই হয়। তোমার সেটা বুঝতে পারবে না। আপনার চিন্তা ভাবনা আলাদা, আপনি চিনতে পারবেন না। উদ্ধার পাওয়া ব্যক্তি আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য হোলি স্পিরিট, সে যাত্রা করবে, জীবিত থাকবে এবং চলবে। নোবডি ক্যান ডিজার্ভ হিম, কোনো ব্যক্তি তাকে চিনতে পারবে না। জগতের জ্ঞান, পরমেশ্বরের আত্মা পাওয়া ব্যক্তিকে কখনোই চিনতে পারবে না। এই জন্যে আজকের সময়তে অনেক লোক পাস্টার্সের উপরে কচরা ফেলে। এক উদাহরণ আমি আপনাকে বলবো, তার নাম বলতে আমি পারবো না, ভালো লাগবে না বলতে। এক পাস্টার অসুখ করেছিল আর সে স্যালাইন লাগিয়েছিলেন। তার কাছে লাখো লোক বিশ্বাসী আসে। এই যে পাস্টার রয়েছে অনেক ক্যান্সারদেরকে ঠিক করে, অনেক বিমারিকে ঠিক করে, কিন্তু এর যখন শরীর খারাপ হয়েছিল তখন সে স্যালাইন লাগিয়েছিল। কি সে পাস্টার নিজে ঠিক করেছিল ক্যান্সার ব্যক্তিকে? কি সে নিজে ঠিক করে যে বিমারি হয়েছিল? পরমেশ্বর আত্মার কার্যকে করেছিল। সেবক লোকেরা তার জন্য উইটনেস হয়। কি আপনি সে কথাটি জানেন? অতটাই তার থেকে বেশি তার হাতে কিছু পাওয়ার থাকে না। সে তার পাওয়ার যার হাতে রয়েছে তাতে থেকে সে প্রার্থনা করেছিল, ব্যাস। He came on the Holy Spirit, God complete her. The miracle had done in that patient. ব্যাস ওইটুকুই। এই সেবকের মধ্যে সামর্থ্য, তাতে কার্য করেনি। পরমেশ্বরের সামর্থ্য সেবক তার কাছে যে রয়েছে পেশেন্স সেটা ঠিক করেছিল, অতটাই, ভুল ভাববেন না। আরেক ব্যক্তি বলে পাস্টার্স লোকেরা ভিক্ষা করে খায় বলে বলছে। পাস্টাররা ভিক্ষা করা মানে কি? আপনাকে দেয় কি? এক বড় ব্যক্তি আমাকে নিজে বলেছিলেন যে আপনি ভিক্ষা করে খান। তার বিষয়ে আমি বেশি বলতে চাই না, কারণ জানতে পারলে ভালো দেখাবে না। তাকে দিত কি টাকা? দশমাংশ নিয়ে তার কাছে যেত কি? নয় না। পরমেশ্বরের সেবাতে থেকে বিশ্বাস করে পরমেশ্বরকে যা দেয় দশমাংশ সেবককে দেয়। এটাই আত্মার কার্য তার মাঝে হয়। এটাই আত্মার কার্যকে অনেক লোকেরা চিনতে পারে না, অনেক দুঃখের কথা। এই জন্য সেবক পরমেশ্বরের নামে যে রিসিভ করে সেটাকে না বুঝে সে ভিক্ষা চায় বলে বলাটা অনেক দুঃখের কথা। আর দ্বিতীয় কথা এটাই, গরিব লোকদেরকে লুটে খায় পাস্টার্স লোকেরা বলে। কি আছে সেটা? ম্যাসিডোনিয়া দেশে গরিব লোকেরা এরকম করে বলে আমি জানি না, কিন্তু অনেকই নম্রতা দ্বারা বিনতি করে দিয়েছে পৌলস। কিছু সন্দর্ভে আমরা দেখি এতটা গরিব লোক সাক্ষ্য এত ভেট দিচ্ছে, কি দিতে পারে বলে কখনো কখনো আমার মনে হতো সুসমাচারকে প্রচার করা, সুসমাচার থেকে জীবিত থাকা নিয়ম করা হয়েছিল। গড ডিজার্ভ দ্য ট্রুথ অফ দ্য স্পিরিট। পরমেশ্বরের আত্মার সত্যকে তারা গ্রহণ করে না। এই জন্য পাস্টার্সরা এই জন্যে ভিক্ষা চায় বলে। আর এক ব্যক্তি বলছে যে বড় নেতা চার্চেসকে ফেলে দিতে হবে। কেন? অ্যাপ্রুভালস না থেকে এই চার্চেসকে বানিয়েছে বলে এটাকে ফেলে দিতে হবে বলে বলছে। তো অ্যাপ্রুভালস না থেকে যে চার্চেস পাস্টার সেই লাখে রয়েছে, অনেক টেম্পলস,
অনেক রয়েছে ইন্ডিয়াতে, তো সেটাকে কেন ফেলে না? প্রিয় ভাই লোকেরা, আমরা চার্চেসকে বানানোর জন্য আসিনি। চার্চ অফ জিসাস ক্রাইস্ট, পরমেশ্বরের মণ্ডলী বানানোর জন্য আমরা কাজ করছি। বলে কোনো পাস্টার কি কোনো কাজ করে? দ্যাট ইজ স্যাড পার্ট। কিন্তু চার্চ বিল্ডিংকে ফেলে দেওয়া, হয়তো সেই জায়গাতে জেরুজালেম তার মন্দিরকেই ফেলে দিয়েছে। আজকে আমরা যা বানিয়েছিলাম ন্যাচারাল হাউসেস ফেলতে পারি। কি আপনি বুঝতে পারছেন? আমি অনুরোধ করছি, কোথা থেকে আমি শুরু করেছি, এটাকে আশ্চর্য হতে হবে না। সেই দাসের বিধি, সেই যে বিধিতে যাওয়ার সময় জগৎ সেটা বুঝতে পারে না। সেই আনানিয়া সাপেরা তারা কেউ বুঝতে পারেনি। কেন? সেই সব জমিতে সেই আনানিয়া সাপিরাকে সে বুঝতে পারেনি। কেন? সে সম্পত্তিকে বেচে প্রেরিতের চরণেতে সেই বাকি লোক বলে, আপনি বলুন এক পলিটিক্যাল পার্টি প্রেসিডেন্টের কাছে 3,000 সম্পত্তি বিক্রি করে সে পুরো জুড়ে ভরি ভরি এনে তার চরণতে রেখেছিল। কি আমি চাই না বলে চলে যেত কি? কিন্তু প্রেরিত পতরস বারণ করেছিল। হি নেভার টাচড। এক ওপরে বস্ত্র দ্বারা সে জীবিত থাকতে চেয়েছিল। তার পরছায়া পরে তো তারা চাঙ্গাই পেয়েছে বলে পদ এখানে বলছে। অনেক লোকেরা যখন তারা চলছিল, যখন সে গলিতে চলছিল, পতরস অনেক লোক খাটিয়াকে এনে সেই গলিতে এনে রাখত। কমসে কম তার পরছায়া পড়ে তো কাফি রয়েছে বলে যীশু খ্রিস্ট তার থুকের কারণে জন্ম থেকে যে অন্ধ তাকে চোখ দেখিয়েছিল। এথিস্ট বলে যে পুরো একটা গল্প, এটা পুরো একটা স্টোরি, এটা পুরো মিথ্যা বলে বেসলেস বলে এটাকে মিটিয়ে ফেলেছিল। এ সময় গডই নেই বলে বলেছিল। গড নেই বলে কেন বলছে? সবকিছু তার দ্বারাই উৎপন্ন হয়েছিল। কাল যে অন্ত হতে চলেছে তার দ্বারাই অন্ত হবে। এই জন্য অবিশ্বাসের কারণে সে পরমেশ্বরকে চিনতে পারেনি। এই জন্য আশ্চর্য না হয় আমি তোমাকে বলেছি, তোমাকে নতুন শিরা থেকে জন্ম নেওয়া অবশ্যই। আবার যেদিকে যায় ওদিকে চলে, আর তুমি তার শব্দ শোনো, কিন্তু তুমি জানো না যে কোথা থেকে আসে এবং কোথায় যায়। যে কেউ আত্মা দ্বারা জন্মেছে সে এরকমই। তখন নিকোদেমস সেই তাকে উত্তর দিয়েছিল, এই কথা কিরকম হতে পারে? এটা শুনে যীশু খ্রিস্ট তাকে বলেছিল, তুমি ইসরায়েলীদের গুরু হয়ে কি এই কথাকে তুমি বোঝো না? 11 পদ, আমি তোমাকে সত্যি সত্যি বলছি যে আমরা যা জানি সেটা বলি, আর যাকে আমি দেখেছি তার সাক্ষ্য আমরা দিই, আর তুমি আমাদের সাক্ষ্য গ্রহণ করো না। যখন আমি তোমাকে পৃথিবীর কথা বলেছিলাম তখন তুমি বিশ্বাস করোনি, আর যদি তোমাকে আমি স্বর্গের কথা বলি তখনও তুমি কিভাবে বিশ্বাস করবে? এই পৃথিবীর কথা বললেই আপনি বুঝতে পারবেন না। আর্থলি এক্সাম্পল আপনি বুঝতে পারবেন না। তো স্বর্গের কথা এই জগতের উদাহরণের রূপে মিলিয়ে বলেছিল, তো আপনারা ক্যাপচার করতে পারছেন না। সে স্বর্গের কথা কিভাবে বিশ্বাস করবে? এই কথা কিভাবে হতে পারে? পরমেশ্বরের দ্বারা এটা সম্ভব। এটা বলছে যে মানুষদেরকে কিভাবে সম্ভব, কারণ ভালো করার জন্য জন্তুদের নিয়ে আসে, প্রথম ফল নিয়ে আসে, দশমাংশ নিয়ে আসে। সেই সেটা দেখেছিল নাকি আত্মা পরমেশ্বর বিশ্বাসীদের ভিতরে যেটা করতে চলেছিল সেটাই বদলাকে তারা এক্সপিরিয়েন্স করেনি। এই জন্য তাদেরকে বলছে আজকের সময় পাস্টার্সরা যে উদ্ধার পেয়ে
মিনিস্ট্রিতে যে চলছে, সে আত্মা দ্বারা ভরা লোকদেরকে, যে আত্মা দিয়ে চলে, তাদেরকে এই যে উপহার, যে ভৌতিক অর্পণ, মিটিংসকে নিযুক্ত করা, এই লোকদেরকে কখনো কনসিডারেশন সেখানে নেয় না। দ্য ওয়ার্ক অফ দ্য হোলি স্পিরিট ইন দ্য বিলিভার্স অ্যান্ড দ্য এডিফিকেশন অফ দ্য চার্চ দেখেই নেয়। এই জন্যে আমাদের চার্চের নাম্বারস, চার্চ মেম্বার্স লেস দ্যান 5 or 10, 30 বছর ধরে এভরি সানডে আমরা ওয়ার্শিপ করি। কি আপনি জানেন? হাজারো লোকদেরকে প্রচার করার জন্য যে সামর্থ্য আমাকে রেখেছিল পরমেশ্বর, আমি 5 লোক, 10 লোক, 2 লোক, 1 লোকদেরকে আরাধনা করছি 32 বছর ধরে। Because I know the work of the Lord and edification of the church. উপহারের বাক্সের উপরে নির্ভর হয়ে কখনো আমি জীবিত থাকিনি, ধনের উপর নির্ভর করে যখন জীবিত থাকিনি। সে যখন দরকার পড়তো সেই সময় সেই কখনো আমরা সংখ্যা করিনি পরমেশ্বরের ভোজনের উপরে। এটা কেন দরকার হয় সেটা আমি জানি। পরমেশ্বরের পক্ষে সব কিছু সম্ভব। আব্রাহাম, আমি সর্বশক্তিমান পরমেশ্বর, আমাকে অসম্ভব কিছু আছে কি? অপরাধ থাকে তো চলে যাও, অপরাধ থাকে তো টাকা থেকে আমার পিছনে হয় না বলে বলেছিল। এই জন্যে রিয়েল বিলিভার ডাজেন্ট ডিপেন্ড আপন দ্য মানি, অন দ্য পাওয়ার, জগতের দিকে যা সম্বন্ধিত, অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স, জগতের সম্বন্ধিত সামর্থ্য, আর দ্য ইনফ্লুয়েন্স অন দ্য আর্থলি, ভৌতিক সম্বন্ধিত আর্থলি ইনফ্লুয়েন্স। আমরা লোক লিখিত সুসমাচারে 16 অধ্যায়তে 1-3 লাজারাস কিভাবে বুঝতে পারে আজকের সময়তে সে ভক্ত লোকদেরকে, আজকের সময়তে প্রসপারিটি গসপেল প্রিচার্সদেরকে, সেই 3 লাজার কোন প্রকারের রূপে বুঝতে পারে? এই জন্যে আত্মার দ্বারা আত্মার কার্যকে গ্রহণ করতে পারে না। আত্মার দ্বারাই আত্মার কার্যকে গ্রহণ করতে পারে বলে যীশু খ্রিস্ট অনেক পণ্ডিত রূপে বলেছে। তখন যীশু খ্রিস্ট তাদেরকে বলেছিল সেই পৃথিবীর কথা নয়, যে সে বিশ্বাস করেনি সেই স্বর্গের কথা, সেই কিভাবে বিশ্বাস করবে? কেউ স্বর্গে চড়েনি, কেবল সেই যে স্বর্গে নেমেছিল, যে স্বর্গ থেকে নেমেছিল, অর্থাৎ মানুষের পুত্র যে স্বর্গে রয়েছে। প্রশ্নের বদলে প্রশ্ন, সেটাই উত্তর রয়েছে। প্রশ্নের উপরে উত্তর দেওয়ার জন্য যদি আমরা প্রয়ত্ন করব তো সুপে পড়ে যাব। সে ব্যক্তি কনভিন্স হয়নি। আপনি জানেন এই কথা? এই প্রাথমিক সূত্র সে অ্যাপোলজেটিক্সে সেই ব্যক্তি যে আমাদেরকে কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নকে উত্তর করে সেই উত্তরই প্রশ্নের রূপে হওয়া উচিত। প্রশ্নই উত্তর। এই জন্য যীশু খ্রিস্ট আবার প্রশ্ন করছিলেন, পৃথিবীর কথা শুনতে পাইনি আর স্বর্গের বিষয়ে কি করে বিশ্বাস করবে বলে প্রশ্ন আসে। অনেক শব্দকে অর্থ যার রয়েছে, ভক্ত মানুষ রয়েছে আলাদা আলাদা ধর্মের রূপে যে থাকে, সেখানে সেই লোকদেরকে এটা বুঝতে পারে না। উদাহরণের জন্য ফাস্টিং, উপবাসের মানে ভোজনকে বন্ধ করা, পরমেশ্বরের সমীপে হওয়া। কি আপনি সেটা বুঝতে পারছেন? আপনার রাইচিয়াসনেস মানে আচ্ছাই পান, পরমেশ্বরের দ্বারা বিশ্বাস, সেই দ্বারা সেই ধর্মীকে বানানো। এর মানে upright before God, that is righteous because of God but not because of you। কি বুঝতে পারছেন?
এই জন্য খ্রিস্টের সবাই কার্যের কারণে সে স্বর্গলোকে যাবে বলে চিন্তা ভাবনা করে না, তারপরে নির্ভর হয়। সেই নির্ভর এটাই যে যীশু খ্রিস্ট তার লহু সেটা খুব নির্ভর হয়নি। হর এক ব্যক্তি খ্রিস্টতে সে খ্রিস্টান হতে পারে না, সে কেবল ধর্মের ব্যক্তি হবে। তার পর কেউ স্বর্গে চড়েনি, কেবল সেই যে স্বর্গে নেমেছিল এবং সে মনুষ্য পুত্র যে স্বর্গে রয়েছে, স্বর্গলোকেও মনুষ্য পুত্রের রূপে সে রয়েছে বলে বলছে। দ্য হোল ওল্ড টেস্টামেন্ট explains the angel of God, the pre-incarnation of Jesus Christ. যীশু খ্রিস্ট নর অবতার না হওয়ার আগেই সদাপ্রভু দূতের রূপে তার আগে all the revelations manifested Jesus, সেটা প্রত্যেক কথাকে প্রকট করেছিল নর অবতারে। আদমের কাছে এসেছিল নর অবতারের রূপে, যাকব দেখেছিল নর অবতারের রূপে। বুঝতে পারছেন? নর রূপে সদাপ্রভু দূতের রূপে দেখেছিল, অনেক আশ্চর্য রূপে দেখাতো, তার প্রত্যেক কথা আলাদা আলাদা রূপে থাকতো। মানোহার পরিবারকে দেখেছিল, এই সব ভক্ত লোকেরা দেখেছিল তার প্রত্যেক কথাকে। মসির সময়তে পাহাড়ের উপরে 70 লোক তার সঙ্গে বসে ভোজন করেছিল, সেটা হলো প্রত্যেক কথা। সেটা মানুষের পুত্র রূপে দেখেছিল। স্বর্গলোকে থাকা পরমেশ্বরের পুত্র বলে নয়, স্বর্গলোকে থাকা মনুষ্য পুত্রের বলেছিল। জগতে থাকা পরমেশ্বরের পুত্র, স্বর্গলোকে থাকা মনুষ্য পুত্র, the representative of the human in the heaven and the representative of the heaven on the earth, that is Jesus Christ. যীশু খ্রিস্টকে মনুষ্যের পক্ষে স্বর্গলোকে মানুষের রূপে থাকা, পরমেশ্বরের পক্ষে জগতে পরমেশ্বরের রূপে থাকা। দ্যাট ইজ হাইপোস্ট্যাটিক ইউনিক, ভেরি সিম্পল। এটা কে বুঝতে পারে? অত সহজে কেউ বুঝতে পারে না। স্বর্গলোক কি এবং স্বর্গলোকে মানুষের পুত্র কি, জগৎ কি, জগতের উপর পরমেশ্বরের পুত্র কি বলে লোকেরা। স্বর্গলোকে মনুষ্য রূপে জীবন যাপন করছে, পরমেশ্বর হওয়ার বাবাজুত তা সত্ত্বেও স্বর্গলোকে মনুষ্য পুত্র রূপে জীবনযাপন করছে, আর পরমেশ্বর হয়ে জগতে পরমেশ্বরের পুত্রের রূপে জীবনযাপন করছে। এই জগতে নর অবতারের রূপে হয়েও পরমেশ্বরের রূপে জীবনযাপন করেছিল। পরমেশ্বরের রূপে থাকা সেই পরমেশ্বর নর অবতারের রূপে হয়ে নর অবতার নিয়েছিল। পরমেশ্বরের রূপে থাকা নর রূপে ছিল। একই কালে পরমেশ্বর আর নর সেই রূপে ছিল। সে পরমেশ্বর আর নর রূপে থাকা সে কেবল যীশু খ্রিস্টই ছিল। এই কথাটা যে বুঝতে পারে সেই উদ্ধার পেয়েছে, সেই উদ্ধার পাবে। আর যে রীতিতে মৃত্যুতে সেই জঙ্গলে মসি সাপ উপরে চড়েছিল, সেইভাবে সে মনুষ্য পুত্র উঁচুতে চড়ানো হবে। এর অর্থ যীশু খ্রিস্ট মৃত্যুর হওয়া উচিত। একটা সাপ যে তাম্বু দ্বারা সাপ ছিল ওঠানো হয়েছিল, সেরকমই ক্রুশ ওঠাতে হবে। যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যু হতে হবে, আবার তাকে জীবিত হতে হবে, তো আমরা অনন্ত জীবন সেরকমই হব। The cross of Jesus Christ and the Jesus of the cross gives us to eternal life. Without cross, God cannot save people. Without cross, God cannot grant the eternal life to the people. এটা আপনাদেরকে বুঝতে হবে। পরমেশ্বর ক্রুশে না গিয়ে, ক্রুশের উপর যীশু খ্রিস্ট তাকে বলির রূপে অর্পণ না করে
মনুষ্যকে অনন্ত জীবন দিতে পারবে না। এই জন্য পুরাতন নিয়মের ভক্তেরা স্বর্গলোকে স্থির হয়ে গেছিল, না কি তারা স্বর্গে পৌঁছেছিল। তার পাপের প্রায়শ্চিত্তের জন্য র্যামস অফ মানি, দ্য ব্লাড অফ ক্রাইস্ট, যতক্ষণ না অর্পণ হয় ততক্ষণ তারা আউটারে দাঁড়িয়ে থাকার মতনই থেকে গেছিল। প্ল্যাটফর্মে আসার জন্য ট্রেনকে কাউন্টারে রাখে, সেরকমই স্বর্গে যাওয়ার আগেই স্বর্গলোকে তারা রেখেছিল, অর্থাৎ আঙ্গনে রেখেছিল। দ্য ক্রুজ সলিউশন ফর দ্য হিউম্যান সিন, মানুষদের পাপের জন্য যে সাজা তার পরিহার করার জন্য ক্রুশে যীশু খ্রিস্টের মৃত্যু, the death and resurrection of Jesus Christ on the cross to save the people. This is the message Jesus told to Nicodemus. নিকোডিমাসকে যীশু খ্রিস্ট এটাই বলেছিল, সেই সন্দেশ এটাই ছিল। The cross is the answer. Because of the cross, the Spirit of God changes the people, gives the life to the people. লোকদেরকে জীবন পবিত্র আত্মা দেয়, দেবার কার্য করে যীশু খ্রিস্টের ক্রুশ। এখানে 15 পদ সমাপ্ত হয়েছে। 16 পদ থেকে ধ্যান করছি। যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদ। 16 পদে, কারণ পরমেশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে সে তার একজাত পুত্র দিয়ে দিয়েছেন, যাতে যে কেউ তার প্রতি বিশ্বাস করে সে নষ্ট না হয়, বরং কিন্তু অনন্ত জীবন পায়। এই পদকে আমি এক্সপ্লেনেশন দেব, ধ্যান দিয়ে শুনবেন। ভেরি গুড এক্সপ্লেনেশন। পরমেশ্বর জগৎকে এমন প্রেম করলেন, অনেক প্রেম রেখেছিলেন। কখন? when? এই কোয়েশ্চেন আপনার আসা উচিত। পরমেশ্বর জগৎকে এমন প্রেম করলেন, এর অর্থ না সবাই এই জগতের বস্তু রূপে আমরা চিন্তা ভাবনা, খতরা রয়েছে, বিপদ রয়েছে। মানুষদেরকে, পরমেশ্বর মানুষদেরকে অনেক প্রেম করেছিলেন জগতে বলে বলেছে। কিন্তু আমার প্রশ্ন এটাই, কখন? তার জন্য আমাদেরকে প্রথম যোহনের পত্রিতে অধ্যায় 4:10 পদে আমরা দেখব। সেখানে কি লেখা রয়েছে? 10 পদ, প্রথম যোহন 4:10। প্রেম এতে নেই আমরা পরমেশ্বরের সঙ্গে প্রেম করেছি, এটাই রয়েছে যে সে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, প্রেম করেছেন, আর আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য তার পুত্রকে পাঠিয়েছেন। এই পদ অন স্ক্রিন সেখানে দেখবেন। আমরা প্রেম করেছি বলে না, সে নিজে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন বলে লেখা রয়েছে। আমাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য সে তার পুত্রকে পাঠিয়েছে, এতে প্রেম রয়েছে। কখন পাঠিয়েছিলেন? তার পুত্রকে 2000 বছর আগে। এটা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন রয়েছে, কেবল ভৌতিক রূপে যা হয়েছে সম্ভব সেটাই 2000 বছর আগে। কিন্তু কখন পরমেশ্বর আমাদেরকে প্রেম করেছেন? জগতের বুনিয়াদ না দেবার আগেই পরমেশ্বর আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। বুঝতে পারছেন? জগতের বুনিয়াদ না দেবার আগে সেই পরমেশ্বর আমাদেরকে প্রেম করেছিলেন। ইফিসীয়র পত্রী প্রথম অধ্যায় 6 পদকে দেখলে তার শেষ ভাগকে দেখব। ইফিসীয় পত্রী 4 প্রথম অধ্যায় 4 পদ থেকে পড়ছি। যেরকমই সে আমাদেরকে জগতের উৎপত্তি থেকে তার আগেই সে চুজ করেছিলেন যে আমরা তার নিকটে প্রেমে পবিত্র ও নির্দোষ হব, অভিপ্রায় অনুসারে তার জন্য আগে থেকে ঠেরানো হোক যে যীশু খ্রিস্টের দ্বারা আমরা তার সেই পালক পুত্র হই। কখন প্রেম করেছিলেন বলে লেখা রয়েছে? জগতের উৎপত্তি না হওয়ার আগে থেকেই আমাদেরকে প্রেম করে আমরা পাপ করি বলে জেনেও পরমেশ্বর সব
সর্বজ্ঞান থেকে সেই পাপের বিষয়ে জেনে সেই পরমেশ্বর জগতের উৎপত্তি না হওয়ার আগেই, সৃষ্টিকে না বানানোর আগেই, এই সব সৃষ্টিকে, জগৎকে বুনিয়াদ না দেওয়ার আগেই সে পরমেশ্বর তখনই আমাদেরকে প্রেম করে আমাদেরকে নিযুক্ত করে নিয়েছিলেন। পরমেশ্বর জগৎকে এমনই প্রেম করলেন। কখন প্রেম করেছিলেন? যখন জগতের বুনিয়াদ না দেওয়ার আগেই, জগতের বুনিয়াদ না থাকে সত্ত্বেও তখন মানুষের চিন্তা ভাবনা কোথায়? পরমেশ্বরে রয়েছে। ইন দ্য মাইন্ড অফ গড, ইন দ্য হার্ট অফ গড। পরমেশ্বরের হৃদয়তে মানুষের অস্তিত্ব। পরমেশ্বরের যে নির্মাণ না করার আগে থেকেই পরমেশ্বর মানুষের পাপের বিষয়ে জানতে চলেছেন, জেনেও মানুষের উদ্ধারের জন্য চিন্তা ভাবনা রেখে তাকে প্রেম করে তাকে উদ্ধার দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন। The plan of salvation is created, the plan of creation, that is biblical instruction in the Bible. বাইবেলে যে থাকা গুপ্ত কথা এটাই, পরমেশ্বর মানুষের নির্মাণের জন্য প্রাথমিকা থেকেই, তার আগে থেকেই মানুষের উদ্ধারের জন্য সে যোজনাকে রেডি করে রেখেছিলেন। মানুষের উদ্ধারের জন্য যে যোজনা শেষ করার পরেই মানুষের বিষয়তে চিন্তা ভাবনা করে নির্মাণ করেছিলেন। একই কালে সে সব কিছু জানবার, সে আপনার মতো আর আমার মতো সেই ভবিষ্যৎ আর বর্তমান কালে পরমেশ্বর থেকে সুইট হবে না। পরমেশ্বরকে অনেক ভবিষ্যৎ বর্তমানের চিন্তা ভাবনা সুট হয় না। সে এটারনিটিতে থিঙ্ক করে। অনন্তকালে থাকা পরমেশ্বরকে ভূত, ভবিষ্যৎ আর বর্তমান কাল নেই। সব কাল একই মতো লাগে। এই জন্য অনন্তের তার চিন্তা ভাবনার কালে সে আমরা যা ভাবি সেই ম্যানিফেস্টেশন নয়, সেটাও এক কালে রয়েছে। এই জন্য আদিতে সেই রয়েছে, অন্তেও সেই রয়েছে। অন্তের বিষয়টা সেই কথা বলছে। এর অর্থ এই সৃষ্টির প্রারম্ভ থেকে, তার আগে থেকেই এই সৃষ্টির প্রারম্ভ তার কাছে থাকা, সেটাই তার যোজনা। আদিও জানে, অন্তও জানে। ম্যানিফেস্টেশন অফ এন্ডিং আরও আমরা না আসলেও সেটা দেখা দেয়। এই জন্য সে পরমেশ্বর, সে গুপ্ত রূপে সেটা থাকতে চলেছে। বিশ্বাস করলে সেটা আমরা বুঝতে পারবো। পরমেশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, মানুষের প্রতি প্রেম রাখলেন, জগতের বুনিয়াদ না দেওয়ার আগেই, মানুষের নির্মাণ না হওয়ার আগেই তখনই সে প্রেম করে এক যোজনা বানিয়েছিলেন। পবিত্র লোকেরা নির্দোষের রূপে থাকতে হয় বলে তখনই যোজনা রেখেছিলেন। সেই বিষয়ে যোহন বলছে, এই বিষয়কে যোহন্না এখানে বলছে। একজাত পুত্রের রূপে যে জন্ম নিয়েছেন সেই যীশু খ্রিস্টতে বিশ্বাস করা হর এক ব্যক্তি অনন্ত জীবন পাবে বলে যীশু খ্রিস্ট অনুগ্রহ করেছেন। যীশু খ্রিস্টকে অনুগ্রহ করেছেন। পবিত্র লিখিত কি বলছে জানেন? রোমের পত্রী 8 অধ্যায় 31 পদ থেকে এটাই বলে যে অনেক অদ্ভুত রীতির বচন রয়েছে। নিশ্চয়ই আপনারা এটা জানতে চাইবেন। আপনার স্বয়ং পুত্রকে অনুগ্রহ করবার জন্য, আমাদের সব লোকদের জন্য অনুগ্রহ করবার জন্য সেই পিছনে না সরা পরমেশ্বর বলে লেখে। অনুগ্রহ করা ব্যক্তি সেই, আর দেওয়া ব্যক্তিও সে। কখন অনুগ্রহ করেছিল, কখন সঁপেছিল, কি আপনি বুঝতে পারছেন যেটা আমি বলছি? জগতের বুনিয়াদ না দেওয়ার আগে থেকেই তার সব কার্য সম্পূর্ণ হয়েছিল। ইব্রানীয়দের পত্রী 10:5 তার কার্য সম্পূর্ণরূপে হয়েছিল।
তাকে অনুগ্রহ করা আর তাকে সঁপে দেওয়া, সেটাও তখনই হয়েছিল। বাট ম্যানিফেস্টেশন ইজ ফিজিক্যাল ম্যানিফেস্টেশন ইজ 2000 years ago. কিন্তু পরমেশ্বরের যোজনা সব কিছু সম্পূর্ণ হয়ে গেছিল। সে প্রারম্ভ করার আগেই তার যোজনা অনুসারে, সে বুনিয়াদ দেওয়ার আগেই, সেই জগতের অন্ত তার অনন্ত, তারপরে আসা অনন্ত জীবন, অর্থাৎ নতুন জগৎ ও নতুন আকাশের বিষয়তে সেই যোজনা প্রথমেই রেডি করে রেখেছিল। আমরা তো সেই যোজনা রয়েছে, তো সেই কমপ্লিটনেস বলা হয়, সম্পূর্ণরূপে বানানো হয়েছিল। দিস প্ল্যান এক্সিকিউটেড, সেই যোজনা কখন হবে সেটাই আমরা দেখব। এখানে আমাদের যে অনুগ্রহ করেছিলেন পরমেশ্বর সপা, এই জন্য যীশু খ্রিস্টের দ্বারা উদ্ধার পাওয়ার জন্য, যীশু খ্রিস্টের দ্বারা আমরা অনন্ত জীবন পাওয়ার জন্য পরমেশ্বর আমাদেরকে নিযুক্ত করেছিলেন। তাকে আমরা অঙ্গীকার করি বলে সে তার পবিত্র জ্ঞানে জেনে জগতের বুনিয়াদের আগেই আমাদেরকে খ্রিস্টের জন্য নিযুক্ত করা হয়েছিল। 17 পরমেশ্বর তার পুত্রকে জগতে এই জন্যে পাঠাননি যে জগতে দণ্ডের আজ্ঞা দিক, কিন্তু এই জন্যে জগতে তার দ্বারা উদ্ধারকে পায়। যীশু খ্রিস্টের প্রথম আগমন জগৎ উদ্ধার পাওয়ার জন্যেই, নাকি দণ্ড দেওয়ার জন্যে নয়, দণ্ড পাওয়ার জন্যে নয়। এর অর্থ এটাই, যীশু খ্রিস্টের দ্বারা এই পরমেশ্বর জগৎকে বিচার করার একটা আরেক দিন নিযুক্ত করেছিল বলে লিখিত আমরা এখানে মনে করাচ্ছে। প্রেরিতের কার্য 17 অধ্যায় 3 পদ যদি আমরা দেখি, 31 পদে, কারণ সে একদিন দেখিয়েছিলেন যে সে মানুষের দ্বারা ধর্ম দ্বারা জগতের ন্যায় করবে, যাকে সে দেখিয়েছে, আর সে মৃতদের মধ্যে জ্বালিয়ে সে সবকিছু প্রমাণিত করে। আমরা সবকিছু ওঠবার একটা প্রমাণিত এটাই, যীশু খ্রিস্ট মৃতদের মধ্যে জীবিত হয়েছে, সেই কেবল বিচার করার নর। এই জন্য যীশু খ্রিস্ট দণ্ড দেওয়ার জন্য, বিচার করবার জন্য আসেনি। যীশু খ্রিস্ট বাসনার জন্য এসেছে, উদ্ধার দেওয়ার জন্য এসেছে। এই জন্য লুক 19:10 লিখেছে, মনুষ্যপুত্র সেই হারানোকে খুঁজে আর তার উদ্ধার করতে এসেছে বলে লেখা হয়েছে। পরমেশ্বর যাকে তার যোজনাতে নিযুক্ত করে নিয়েছিলেন, তারা সে উদ্ধার পাবে বলে জানা পরমেশ্বর যীশু খ্রিস্টকে জগতের বুনিয়াদ না দেওয়ার আগে থেকেই মনুষ্যপুত্র বলে ডাকছিল। সে মনুষ্যপুত্রকে নিযুক্ত করেছিল, সেই যীশু খ্রিস্ট। আমি এর আগে এই অধ্যায়তে বলেছিলাম, সে স্বর্গলোকে নররূপে মনুষ্যপুত্র তার রূপে ছিল। কখন? জগতের বুনিয়াদ না দেওয়ার আগেই সে মনুষ্যপুত্রের রূপে ছিল। সে মনুষ্যপুত্র যীশু খ্রিস্ট, সেই দ্বারা জগতে বিচার করবার জন্য পরমেশ্বর একদিন নিযুক্ত করেছিল। তার আগে, বিফোর দ্য জাজমেন্ট, God want to give the salvation. পরমেশ্বর উদ্ধার পাওয়ার জন্য চান্স দিয়ে, যে উদ্ধারকে ইনকার করে তাদেরকে বিচার করবে, দণ্ড দেবে। মনে রাখবেন এই কথাটিকে। জগৎকে বিচার করা যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্টকে ইনকার করা লোকেরাই বিচারে আসবে, নাকি উদ্ধার পাওয়া লোকেরা? উদ্ধার পাওয়া লোকেরা বিচার থেকে বাঁচবে। রোমীয় পত্রী 8 অধ্যায়তে লেখা রয়েছে। এই জন্যে যীশু খ্রিস্টতে যে থাকে তাকে কেউ সাজা দণ্ড নেই। যীশু খ্রিস্টতে থাকা ব্যক্তিকে কোনো সাজা দণ্ড কিছুই নেই। ডোন্ট জাজমেন্ট এট অল। প্রভুতে যে থাকে তাদেরকে বিচার নেই, ন্যায় মিটিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য।
যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় আমরা যখন দেখব তো পরমেশ্বর অনেক স্পষ্ট রূপে বলেছিল 26 পদে, বিচার হয়ে গেছিল কিন্তু পরমেশ্বর পার করার মতনই করেছিল। দণ্ড দ্বারা বিচারের মধ্যে থেকে জীবনে পৌঁছেছিল। 24 পদ পড়ছি, যোহনের 5 অধ্যায় 24 পদ। আমি তোমাকে সত্যি সত্যি বলছি যে আমার পথ শুনে আমাকে যে পাঠিয়েছে তার প্রতি বিশ্বাস করে অনন্ত জীবন তার। আমাকে যে পাঠিয়েছে তার প্রতি বিশ্বাস করে তাদেরকেই দণ্ড নেই, তাদের প্রতি কোনো দণ্ডের আজ্ঞা হয় না, কিন্তু সে মৃত্যুর পার হয়ে জীবনে প্রবেশ করে গেছে। মৃত্যু থেকে পার হয়ে জীবনে প্রবেশ করে গেছে। বিচারে আসবে না, আর মৃত্যুর মধ্যে থেকে সে করবে বিশ্বাসের দ্বারা সেই বিচারের দিক থেকে আর দণ্ডের দিকে, মৃত্যুর দিকে বেঁচে সবাই যাচ্ছে। এই জন্য যীশু খ্রিস্ট এই জগতে এসেছিল, মানুষ বাঁচবার জন্যই সে এই জগতে পাঠানো হয়েছিল। প্রথম কথা। তারপর সে উদ্ধারকর্তা। মথি 1:21 তার প্রজাকে তার পাপের মধ্যে থেকে সেই উদ্ধার দেবে। এই জন্যে তার নাম যিশু, উদ্ধারকর্তা বলে নামকরণ করতে হবে। যীশু খ্রিস্ট উদ্ধারকর্তা। যিশুর কথাটা মানে রক্ষক, উদ্ধারকর্তা। খ্রিস্টের কথা মানে অভিষিক্ত, অ্যানয়েন্টেড পারসন। যীশু খ্রিস্ট মানে উদ্ধারের জন্য অভিষিক্ত করা ব্যক্তি। দণ্ডে না এসে মৃত্যুর মধ্যে থেকে জীবনে প্রবেশ করা, তার জন্য মানুষের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য জগতে এসেছিল। মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 45 পদকে পড়ব। কারণ মনুষ্য পুত্র এই জন্য আসেনি যে তার সেবা টহল করা হয়, এই জন্য এসেছে যে আপনি সেবা টহল করে আর অনেককে ছুরতির জন্য তার প্রাণ দিক। অনেকে ছুরতির জন্য সে এসেছে। যীশু খ্রিস্ট যতজন নিযুক্ত হয়েছিল সব লোকদেরকে উদ্ধার পাওয়ার জন্য, সে প্রায়শ্চিত্ত করার জন্য এসেছে তারা বলে এখানে বলছে। সব মানুষদের জন্য মারা গেছিলেন, সব মানব জাতি উদ্ধার পেতে হবে বলে সে চাইছিলেন। অনেক লোকেরা এটাই ভাবে যে কেবল নিযুক্ত করার লোকেদের জন্যই মারা গেছিল বলে চিন্তা ভাবনা করে, কিন্তু না। প্রেরিতের 17 অধ্যায় 30 পদ, সেই পরমেশ্বর সে অজ্ঞানতার সামনে ধ্যান দেয়নি, আর সব জায়গায় সব মানুষকে মন ফেরানোর জন্য আজ্ঞা দিয়েছিল। সব মানুষদেরকে আজ্ঞা দিচ্ছে মন ফেরাবার জন্য। এর মানে সব মানুষদের জন্য সে মারা গেছিলেন, সব লোকদের উদ্ধারের জন্য সে মারা গেছিলেন। এই জন্য আপনিও যান, সব জাতির লোকদেরকে গিয়ে চেলা বানাও আর তাদের পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও, সুসমাচার শোনো বলে বলেছিল। যে বিশ্বাস করে সে বাপ্তিস্ম দেয় তারই উদ্ধার হবে, কিন্তু যে বিশ্বাস করে না সে দোষী হবে। সব সংসারকে সে সুসমাচার প্রচার করা, যে বিশ্বাস করেছে সেই লোক উদ্ধারকে পাবে, যে উদ্ধার করেনি সে দণ্ড পাবে। মানুষ তার পাপের কারণে নরকে যাবে না। তবে প্রায়শ্চিত্ত করা যীশু খ্রিস্টের উপরে যে বিশ্বাস করে না আর অঙ্গীকার করে না, এর কারণে মানুষ নরকে যাবে, কেউ পাপের কারণে যাবে না। যীশু খ্রিস্টকে ইনকার করা থেকে যাবে। যে পরিষ্কার সে যীশু খ্রিস্টকে ইনকার করার কারণে, যীশু খ্রিস্টকে ধিক্কার করার কারণে পরমেশ্বর যা দিয়েছেন সে উদ্ধারের, সে মকাকে তার নিজের পা থেকে কুচলানোর জন্য নরকে চলে যাবে, নাকি মনুষ্য পাপের কারণে নয়। কারণ মানুষ আদমের কারণে পাপী হয়েছিল,
আমরা পাপ না করার আগেই পাপী উপাধি পেয়ে গেছি, পাপী হয়ে গেছি। পরমেশ্বর আমাদেরকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের আগে যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে নিযুক্ত করেছিলেন। ইজ লাইক, সে কোন রীতিতে রয়েছে জানেন? যে কোন ডিপোজিটে রয়েছে? আমরা পাপ করি বলে পরমেশ্বর আগে থেকেই পাপের প্রায়শ্চিত্তের জন্য সে আমাদের আগে নিযুক্ত করে নিয়েছিলেন। If you believe this, if you trust this, you will be saved, you will be forgiven. অনেক খ্রিস্টানরা রয়েছে যারা এটা ভুল ইন্টারপ্রিট করে। একটা 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 আবহাওয়া রয়েছে যে পাপকে কবুল করবে বলে। পাপকে কবুল করে নেবেন তো যাবে না। এটা কি? যোহন্নার সুসমাচার। যোহন্নার সুসমাচার প্রথম অধ্যায়তে 8 পদে বলেছে, আপনার পাপকে এক অপরের থেকে কবুল করে নাও বলে বলেছে। আমরা নিজেদের পাপকে কবুল করার কারণেই আজকে সেই বিশ্বাস করতে চলেছে আর সেই ইমানদারি রয়েছে। ধর্মী এই জন্যে আমরা পবিত্র হব বলে বলেছে। পাপকে কবুল করলে এনাফ বলে বলেছিল, কিন্তু আমরা সেটা ভুল ইন্টারপ্রিট করে ফেলছি। কোন পদ কোথায় অ্যাপ্লাই হয় সেটা জানা উচিত। মানুষকে পাপ হওয়া, সেই পাপ থেকে মুক্তি, উদ্ধার সেই জন্য যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করাতেই, নাকি এক মানুষ অন্য মানুষের থেকে কবুল করাতে নয়। মানুষ যীশু খ্রিস্টকে অঙ্গীকার করে তো মানুষকে পাপের ক্ষমা পাবে, এবং বিশ্বাস করা মানুষ পাপ করে তো সে পরমেশ্বরের আগে পাপকে মানা, কবুল করা, বিশ্বাসী হওয়ার পরেই, এর অর্থ যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করার পরেই সেই ছোট বাচ্চারা আপনারা পাপ করেছেন তো যোহন্নার প্রথম পত্রের 2 অধ্যায় 1 পদ। এই জন্য পাপকে মানবে তো পবিত্র আত্মা পবিত্র করা, যে sanctification programming, not with the relationship but with already in relationship. সবাই সেই উদ্ধার পাবে, তখন সবাই সে পরমেশ্বরের সম্বন্ধিত হবে। সেই জিনিসটা পাপ করার আগেই পরমেশ্বরের সঙ্গে এসে কবুল করা এবং তাকে ছাড়া, তাকে কনফেস করা, এই জন্য সেই পদ লেখা হয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? সেই জন্য আপনারা জানবেন যে পবিত্র লিখিতকে পবিত্র পদের বিষয়তে ভাবুন। সে বচন এটাই বলছে যে যীশু খ্রিস্টই উদ্ধারকর্তা। যীশু খ্রিস্টকে ছেড়ে আর কারোর কাছে উদ্ধার নেই। যিশুর দ্বারাই অনন্ত জীবন আছে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই অনন্ত জীবন রয়েছে। যিশুর দ্বারাই দণ্ড থেকে ছুটকারা পাওয়া যাবে। যিশুর ওপরে বিশ্বাসের দ্বারাই অনন্ত জীবন আছে। পরমেশ্বর যোজনা বানিয়ে এই জগতে পাঠিয়েছেন। তার পিছনে পরমেশ্বরকে প্রেম আছে, আগাপে প্রেম। এই প্রেমের কারণে সব যোজনা বানানো হয়েছে, এই পুরো বানিয়ে করা হয়েছিল। 18 পদ থেকে এখানে লেখা রয়েছে, যে তার প্রতি বিশ্বাস করে তার উপর দণ্ড আজ্ঞা নেই, কিন্তু যে কেউ তার প্রতি বিশ্বাস করে না সে দোষী হয়ে গেছিল। এই জন্যে সে পরমেশ্বরের একজাত পুত্রের নামে সে বুঝতে পারছেন, বিশ্বাস যে করেনি সে কার উপর একজাত পুত্রের নামে, সে পাপের কারণে আমরা নরকে যাব না। পরমেশ্বরের একজাত পুত্র এই জগতে এসেছিল, আমাদেরকে পরমেশ্বরকে প্রকট করেছিল, পরমেশ্বরের উদ্ধারকে প্রকট করেছিল, পরমেশ্বরের যোজনাকে প্রকট করেছিল, এবং তাকে যে বিশ্বাস করে না এই কারণে তাকে পরমেশ্বর আগে থেকেই বিচার করে ফেলেছে। তার আগে থেকেই সে দণ্ড সাজা দিয়ে ফেলেছিল। যে বিশ্বাস করে না তাকে দণ্ড দেওয়া হয় বলে বলার অর্থ এটাই, তাকে চোখের বটিতে অর্থাৎ নরকে দেওয়া হয়। যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে অঙ্গীকার না করে এসব ব্যক্তিকে আগুনের বটিতে নিরন্তর দেওয়া হয়। সুসমাচারের প্রচার এক শিক্ষার দুটো দিকের রূপে, 2 প্রকারের রূপে প্রচার করতে হবে।
যে বিশ্বাস করে তাদেরকে উদ্ধার শিক্ষার একদিকে রূপ, আর যে বিশ্বাস করে না তাকে সেই লোকদেরকে শিক্ষার অন্য রূপ অর্থাৎ সাজা। গসপেল এক্সপ্লেন সালভেশন অ্যান্ড জাজমেন্ট অ্যাট এ টাইম। এটাকে আপনি কখনো ভুলবেন না। উদ্ধারের কারণ পরমেশ্বরের পুত্রের উপর বিশ্বাস। বিচারের কারণ পরমেশ্বরের পুত্রের উপর বিশ্বাস না করার কারণে, এই কারণে আদমের পাপের কারণে আমরা সবাই পাপী হয়েছি। এই সময় আমরা সবাই পাপ করছি, এই কারণে আমরা সবাই নরকে যাচ্ছি। এই কথা ঠিক নয়। নিজেদের পাপের জন্য যীশু খ্রিস্ট প্রায়শ্চিত্ত করেছিলেন এবং আমরা আমাদের পাপের জন্য সাজা হওয়া উচিত। সেটাকে অঙ্গীকার না করার কারণে আমরা সাজা পাই, সাজা পেতে থাকি, নাকি পাপের কারণে। পাপের ডেফিনিশনই বদলে গেছে। যীশু খ্রিস্টের ক্রুশের বলিদানের পরে হোয়াট গড কন্ডেমস, পরমেশ্বর যাকে কন্ডেম করেছিল, যীশু খ্রিস্টের উপরে যে বিশ্বাস করে না তাকে, সেই জল নোয়া বানানোর পরে সেই নোয়ার কারণে সেই জাহাজের ভিতরে যারা আসেনি তারাও মর্মিত হয়েছিল। যারা এসেছিল নোয়ার পরিবার, সে উদ্ধার পেয়ে গেছিল। এক্সাম্পল আমি বলেছি, সেই জলের জাহাজ যীশু খ্রিস্ট ছিল। যীশু খ্রিস্টতে যে এসেছে বিশ্বাস, সেই লোক যে যীশু খ্রিস্টতে আসেনি তারা অবিশ্বাসী, বিশ্বাস না করা ব্যক্তি ছিল তারা। সেই সময়তে যা জলপ্রলয় এসেছিল, যে জলপ্রলয় যারা মারা গেছিল সেরকমই নরকে মারা যাবে। মারা যাবার মানে সেপারেট হয়ে যাবে সর্বদা অবধি সে আগুনের গোড়াতে তর পাবে। এই জন্য বিচার কার জন্য আছে বলে জিজ্ঞাসাবাদ করলে বিশ্বাসীকে উদ্ধার, বিশ্বাসীকে অনন্ত জীবন যীশু খ্রিস্ট পরমেশ্বর নিযুক্ত করেছিল। এটাতে বদলাভ নেই। আরেকটা কথা বলতে পারি, এক ব্যক্তি 1 ঘন্টা প্রার্থনা করে, অন্য ব্যক্তি 2 ঘন্টা প্রার্থনা করে, আরেক ব্যক্তি 10 দিন উপবাস রাখে। এই জন্য পরমেশ্বর অনেক খুশি হবে বলে ভাবে। আপনার কোনো কার্য, আপনার কোনো দান দক্ষিণ, আপনার কোনো ধর্মকার্য, আপনার কোনো ভালো কাজ আপনার উদ্ধারের জন্য কারণ হবে না, আর কখনোই হবে না। পাস্টার্সকে মণ্ডলীতে এই প্রকারের প্রচার করবে তো বিশ্বাস করবেন না। উদ্ধারের জন্য নির্ভর কেবল যীশু খ্রিস্ট। তার নামে যা কেউ বিশ্বাস করে বাপ্তিস্ম দেয়, তার নামের উপর বিশ্বাস কেবল রাখতে হবে। আপনার উপহার নয়, আপনার উপহারে প্রার্থনা নয়, আপনার ভক্তির মার্গ নয়, শেষে আপনার সুসমাচারের প্রচারও নয়, শেষে আপনার সন্দেশও নয়। সন্দেশ উদ্ধার দিয়েছে বলে অনেকেই সেটা বলে। প্রচারকে, সন্দেশকে রেমুনারেশন রয়েছে, স্যালারি প্রভুর কাছে। তার নামে কাজ করেছে তো বেতন আছে, নাকি আপনার কারণে, আপনার কার্যের কারণে স্বর্গলোক দেবে না। সে পরমেশ্বরের সামনে ধর্ম, সে পরমেশ্বরের আগে আর পরমেশ্বরের ধর্মের আগে তুলনা হবে না। অনেক স্ট্রংলি বলেছিল, বুঝে নিন। 19 পদ। আর দণ্ডকে আজ্ঞার কারণ এটা রয়েছে যে জ্যোতি জগতে এসেছে, আর মানুষ অন্ধকারকে জ্যোতি দ্বারা অধিক প্রিয় জেনেছিল, কারণ তার কার্য খারাপ ছিল। কারণ কি ছিল জানেন? যীশু খ্রিস্টকে অঙ্গীকার না করা। কারণ দে লাভ দ্য সিন, তারা পাপকে ভালোবেসেছিল। দে লাভ দ্য সিন এর অর্থ
অন্ধকারকে ভালোবাসার অর্থ এটাই হয় যে পাপকে ভালোবাসা দিয়েছিল, জ্যোতিকে ভালোবাসা দেয়নি। আর স্পষ্টরূপে অর্থ দিতে গেলে সত্যকে ভালোবাসা দেয়নি, মিথ্যাকে ভালোবেসেছিল। এই জন্য তাদেরকে দণ্ডের ন্যায় দেওয়া হয়েছিল। 20 পদ, আর যে কেউ খারাপ করে সে জ্যোতি দ্বারা ভয় রাখে। মনে রাখবেন, যীশু খ্রিস্টকে কে ধিক্কার করে জানেন? তার কার্যকে না বদলে আগে এগোনো। এর অর্থ এটা আসে যে যীশু খ্রিস্টকে অঙ্গীকার করে, তার হৃদয়কে বদলে দেয়, তার কর্মকে বদলে দেয়। এতে হৃদয় বদলে কর্ম বদলায় না, সেটা সত্য চেঞ্জ নয়। আর হৃদয় বদলে কর্ম না বদলালে, হৃদয় বদলেছে বলে কখন জানতে পারবে? দেখতে গেলে কর্ম বদলেছে। কর্ম বদলেছে তো হৃদয় বদলেছে বলে জিজ্ঞেস করলে নয়। কর্মের দ্বারা আপনিও বদলেছেন বলে একটা বেশের রূপে আপনার বেশ বদলাতে পারে। আপনি ধোঁকা দিতেই পারেন, কিন্তু পরমেশ্বর আপনাকে দেখছে। এই জন্য হৃদয়তে বদলাও। হৃদয় বদলেছে তো কর্ম বদলানো উচিত। কর্ম বদলায়নি, আপনার হৃদয় বদলায়নি, অর্থ এটাই আসে আপনি এখনো ঘুষ নেওয়া ব্যক্তির সমান, আপনি এখনো ব্যভিচার করার সমান। করে করে আমি ভক্ত বলে যদি বলেন তো, আমি যীশু খ্রিস্টের পুত্র বলে যদি বলেন তো, still you are continuing your sins, and you are telling you are telling that you are believer. God cannot accept you. পাপের থেকে যীশু খ্রিস্টের পুত্র বলে বলতে পারো কি? এটা অসম্ভব। যীশু খ্রিস্টতে বিশ্বাস করার সময় সর্বপ্রথম যেটা হওয়া কার্য এটাই, অন্তর্নিহিতে একটা চেঞ্জ হবে। অন্তর্নিহিতে শুদ্ধ হয়ে যাবে, অন্তর্নিহিত রশ্মিতে প্রকাশিত হবে, অন্তর্নিহিতে আত্মার পরমেশ্বর প্রবেশ হবে, অন্তর্নিহিতে পবিত্র আত্মা পরমেশ্বর নিবাস করবে। অন্তর্নিহিতে সবকিছু ঠিক হতে আগে হতে থাকবে। You cannot successfully do the sin. পাপকে অনেক বিজয় রূপে করতে পারবে না। You cannot do the sin. সাকসেসফুলি রূপে মানুষের পাপ করছে, তো he was not regenerated. সে উদ্ধার পাওয়া নয়। উদ্ধার পাওয়া ব্যক্তি তার কর্মকে বদলানোর জন্য সর্বদা রেডির সঙ্গে থাকে। সে পশ্চাতাপ করে, মন ফিরাও, মানে সেটাই। পাপের কারণে দুঃখ, পাপের কারণে তার নিজেকে কম করা, নম্র হওয়ার বিধি উদ্ধার পাওয়া ব্যক্তি করবে। কি আপনি এক বিষয়ে জানেন? এক ব্যক্তি তার হৃদয়তে পাপ করেছিল, তো কতটা টাইম দিচ্ছে পশ্চাতাপ করেছিল জানেন? উইথিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস পবিত্র আত্মার সঙ্গে সঙ্গে তাকে ধমক দিয়েছিল। বিশ্বাসী সঙ্গে সঙ্গে যে ক্ষমা চায়। উদ্ধার মানে কি আপনি কি ভাবছেন? এরকম ভাবেই আমরা ডান পা দিয়েছি আর আমরা চার্চে মেম্বারশিপ পাওয়া লোক বলে চিন্তা ভাবনা করছেন কি? পবিত্র আত্মা পরমেশ্বর আপনার হৃদয়কে নিবাস করার মতো করবে। এসে নিবাস করার মতো যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করা পবিত্র আত্মা কার্য আপনাতে করাবে। 20 পদ, আর যে কেউ বুড়াই করে সে জ্যোতি দ্বারা ভয় রাখে আর জ্যোতির নিকটে আসে না, এরকম না হয় যে তার কার্যের মধ্যে দোষ লাগানো হয়। They don't come before the light. কি আপনাকে একটা কথা বলবো? আমার উপর একটা অপরাধ দেওয়ার জন্য এক ব্যক্তি চেষ্টা করেছিল। I challenged him. Wherever you want me to come, I'm ready for inquiry. ক্রুশের কাছে আসার আগে coming for inquiry of the council. কি জানেন আপনি সেটা? আপনি ধর্মী ব্যক্তি বলে বললে
যে অপরাধ আপনার উপর দেওয়া হয়েছিল তার সামনে তার আগে এসে বলতে পারা, সেরকম বলার দম যা থাকে সেই ধর্মী ব্যক্তি হয়, হিম্মতওয়ালার রূপে নয়। তার সামনে তা থাকলে সেই পবিত্র এবং ধর্মী রূপে হওয়া উচিত। সেই অন্ধকারে রয়েছে বলে অন্য সেটা বোঝা উচিত। জ্যোতির কাছে আসবে না, যেটা বচনের কাছে কেউ আসে না। পরমেশ্বরের বচনের কাছে কেউ আসে না, পরমেশ্বরের পথকে কেউ পড়ছে না। সেই বচন তার পাপকে দেখায়, তার পুরো তার পুরো জীবনকে প্রকট করে। অনেক লোকেরা আমাকে বলেছিল যে যখন আপনি কথা বলেন তো আমার বিষয়ে কথা বলার মতোই লাগে। তো সেই বিষয়ে কেন কথা বলি সে আমি জানি না। যে টিভির সামনে থাকে তারাও বলে the word of God and explained about your own sin, that is the power of the scripture। সেটা রয়েছে লিখিত লেখা বচনের সামর্থ্য। আপনার পাপকে সে দেখিয়ে দেয়। সে এক দর্পণের সমান, শীর্ষের সমান। সেটা এক দহন করা আগুনের সমান। বড় বড় চট্টানকে মারার এক পাথরের সমান, এক হাতুড়ির সমান। এই পথ কন্ডেম করার সেই তলোয়ারের সমান রয়েছে বচন। তার আগে আসা উচিত, তো পশ্চাতাপ করে মন ফিরায়, তাই আসতে পারবে না বিনা পশ্চাতাপ বিনা মন ফিরাই করে। বচনের আগে আসতে পারবে না। জ্যোতির কাছে আসার জন্য তার কর্ম খারাপ হওয়ার কারণে তারা জ্যোতির কাছে আসতে পারবে না। জ্যোতির কাছে আসেনি, এই জন্য তারা ধর্মীয় হয়নি, তারা খারাপই রয়ে গেছে। কিন্তু যে সত্যের উপর চলে সে জ্যোতির নিকটে আসে, যাতে তার কাজ প্রকট হয়, যাতে সে পরমেশ্বরের দিকে আরো কাজ করতে পারে। হার্দিক বিষয়তে একই এনকোয়ারি, কি বুঝতে পারছেন? এই জন্যে কর্ম ভালো বলে পরমেশ্বরের কারণে হয়েছিল বলে প্রত্যক্ষতা হওয়ার জন্যে। ভক্ত সিং বলে পরমেশ্বরের দাস, সে পরমেশ্বরের দাস হিব্রনে সে হায়দ্রাবাদে অনেক লোকদেরকে খাবার খাওয়াতো। সুসমাচারের সভাতে হাজারো লাখো লোক আসতো। অনেক লোক এসে যে যাওয়ার সময় ইনকাম ট্যাক্স অধিকারীরা চিন্তা ভাবনা করেছিল যে কেন এত লোক, হাজারো হাজার লোক হায়দ্রাবাদের শহরে আসছে, কোথা থেকে এদেরকে খাওয়ার জন্যে টাকা আসছে বলে একটা অফিসার, আর সেই খ্রিস্টান অফিসার ছিলেন, আইটি অফিসার। সে অফিসার ভক্ত সিং বলে যে পরমেশ্বরের দাসের কাছে এসেছিলেন। ইয়েস, ইনকাম ট্যাক্স অফিসার্স অনেক মনে বিচার করছিলেন, where did you get funds for this movement? তখন ভক্ত সিং ব্রাদার আপনি এখানে থাকুন বলেছিল। and that time they were praying, প্রার্থনা করলে কেউ আসছিল, সে দাতার রূপে দান করেছিলেন। সবজি যে দেয় সবজি, চাল দেয় চাল, দুধ যে বিক্রি করে সেই দুধ, সে আসতেই যাচ্ছিল অফিসে, রেকর্ড লিখতেই যাচ্ছিল, যে লিখতে যাচ্ছিল সে লিখেই যাচ্ছিল, আর যে দেখছিল রেকগনাইজ করা সে রেকগনাইজই করে যাচ্ছিল। আশ্চর্য কার্য, পরমেশ্বরের কারণে সেটা হয়েছিল। আপনি জানেন আমি 6 মাস অবধি 70,000 হিসাবে ডেলি 5,000 লোকদেরকে আমার ঘরে আমি খানা বানিয়ে উইদাউট হ্যাভিং সিঙ্গল পেনি ইন মাই হ্যান্ড, ডেলি 500-600 লোককে আমার ঘরে খাওয়াতাম আমি। হাতে 1 টাকা না থেকে 6 মাসে 70,000কে খাওয়ানো অর্থ। কেউ না কেউ কোথা থেকেও কিছু লোক সবজি আনতো, তেল আনতো, কিছু লোক চাল আনতো, আর অন্যদিন থাকতো না। একবার কি হয়েছিল জানেন? প্রথম চালের ভোরা যখন পাকবে না ততক্ষণ অন্য ভোরা থাকতো না, এরকম দিনও ছিল। প্রথমে সবজি হয়ে যাওয়ার পরে
সম্ভার রাখা দিনও ছিল। এটা পরমেশ্বরের দিক থেকে করা একটা কার্য। ফর দিস রিজন জ্যোতির কাছে আসছে, ইউ ক্যান কাম টু বিফোর এনি কাউন্সিল। চোর আসবে না, সে দৌড়ে পালাবে। যে চুরি করে তার ভিতরে হিম্মত থাকে না, সে দৌড়ে পালিয়ে যায়। ব্যভিচার যে করে তারও হিম্মত থাকে না, যে কুকর্ম করে তারও ভিতরে হিম্মত থাকে না, সে দৌড়ে পালাবে। পরমেশ্বরের সন্তান হিম্মতে থাকে, কারণ পাপ তারা করে না। পরমেশ্বরের সন্তান যে উদ্ধার পায়, সে পবিত্র আত্মাতে ভরা থাকে, পাপ করবে না। এখানে আমরা 21 পদ অবধি পৌঁছেছি। 22 থেকে 23 পদ অবধি দেখব। 22 পদকে দেখলে, এরপরে যিশু ও তার চেলারা যিহুদি দেশে এলো, আর সে সেখানে তার সঙ্গে ছিল, বাপ্তিস্ম দিতে লাগলো। যিশু খ্রিস্টের মিনিস্ট্রি 3.5 ইয়ার্স। এই 3.5 ইয়ার্সে তার সঙ্গে থেকে, নোটিস পয়েন্ট, তার সঙ্গে থেকে কখনো আমরা এই কথাকে ধ্যান করব তো, এই কথা বিষয়ে ভাবলে এক কেউ কার্য থাকে না বলে অর্থ আসে, অন্য কোনো কারোর জন্যে অপেক্ষা করছে। এর অর্থ তার মিনিস্ট্রিতে এভরি ডে, এভরি মোমেন্ট and every visit, every miracle, every teaching designed by God, not by him. এই কারণে সে কোন কার্য কোথায় করতে হবে, কতটা সময় অবধি থাকতে হবে, কীরকম মুভ হতে হবে, কোথায় থাকতে হবে, কোথায় রেসিডেন্স হতে হবে, কোথায় ট্রাভেল হতে হবে, এভরিথিং ডিজাইনড। সে যিহুদিদের দেশে এসেছে, এখানে একটা সন্দেশ রয়েছে, সেটা এটাই যে wherever God designs about you to stay or to travel at work, you must obey. আপনি যা মন চায় সেরকমভাবে নয়, যে মন চায় সেরকমভাবে নয়, যা মন চায় সেরকমভাবে নয়। God has a great plan for you. যীশুখ্রিস্ট যেরকম তার সময়কে ব্যবহার করে থাকতে লাগলো, পরমেশ্বর যা দিয়েছেন তার কার্যের জন্য বাপ্তিস্ম দিতেই চলেছিলেন। পরমেশ্বরের দেওয়া যা কাজ, পরমেশ্বর যে স্থান, পরমেশ্বর দেওয়া সময়, যিহুদিয়া স্থান 10 বাপ্তিস্ম, সেখানে থাকতে লাগলেন। কাজ বাপ্তিস্ম, 10ই শুধু নয়, কাজ বাপ্তিস্মা আর সময়, সেখানে থাকতে লাগলেন। টাইম, প্লেস অ্যান্ড পিপল অ্যান্ড ওয়ার্ক, কম লোক, প্রান্ত আর সময়। এই যীশু খ্রিস্ট পরমেশ্বর যা দিয়েছিলেন, যেরকম দিয়েছিলেন সেরকমই করেছিলেন যীশু খ্রিস্ট। যোহন ও সালেমের নিকটে এনানে বাপ্তিস্ম দিত, কারণ সেখানে অনেক জল ছিল আর লোক এসে সেখানে বাপ্তিস্ম নিত। সেই সময় যোহন জেলখানাতে, তখন দেওয়া হয়নি। যীশু খ্রিস্টের বাপ্তিস্মর পরে যীশু খ্রিস্ট তার পাবলিক মিনিস্ট্রিতে এন্টার হওয়ার জন্যে, সুসমাচারের প্রচার প্রারম্ভ করার জন্য মাঝেই সে বাপ্তিস্ম দেওয়ার মতো দেখা যাচ্ছিল। 25 পদে সেখানে যোহনার চেলারা কোনো যিহুদির সঙ্গে শুদ্ধির বিষয়তে সে বিবাদ হয়েছিল, আর তারা যোহনের কাছে এসে তাকে বললেন, হে রাবি, যে ব্যক্তি জর্দান এসে তাকে বলল, হে রাব্বি, যে ব্যক্তি জর্দানের পার তোমার সঙ্গে ছিল আর যাকে তুমি সাক্ষ্য দিয়েছিলে, দেখো সে বাপ্তিস্ম দেয় আর সবাই তার কাছে আসে। যোহনা উত্তর দিলেন, যতক্ষণ মানুষ স্বর্গ থেকে না দেয়া হয় ততক্ষণ সে কিছু পেতে পারে না। দেখুন, এখানে লেখাই রয়েছে যে আপনার সঙ্গে ছিল, এর অর্থ সে বাপ্তিস্ম দিচ্ছে। এর অর্থ যোহন এই কথা বলেছে। 27 পদে যোহন উত্তর দিয়েছিলেন, যতক্ষণ মানুষ স্বর্গ থেকে না দেওয়া যায় ততক্ষণ সে কিছু পেতে পারে না। আজ সেবক লোকেরা সেই প্রকারে ভাবনাতে রয়েছে কি? আপনাকে যা ডাকা মিটিংয়ের অন্য ব্যক্তিকে
সেই যে মিনিস্ট্রি করেন সেখানে সেই প্রান্তে করেছিলেন। আপনি যা করেন সে মিনিস্ট্রি অন্য ব্যক্তি শুরু করেছিল। আপনি সংস্থা শুরু করেছেন, সেই প্রকারের সংস্থা অন্য ব্যক্তি চালালে আপনি যে সোশ্যাল ওয়ার্ক করেন সে অন্য ব্যক্তি শুরু করেছিল। স্বর্গ থেকেই দেওয়া হয় তো কেউই কিছুই পেতে পারে না বলে ম্যাচিওরিটিতে এখানে বলেছিল। দেখে নেবেন, যীশু খ্রিস্টের যে প্রেরিত আপোস্তল সে সুসমাচার প্রকাশ করার সময় আটকানোর জন্য জিহুদিরা প্রয়ত্ন করছে। গামালিয়েল বলেছিল, ভাই লোকেরা তার কারণে ডিস্টার্ব না হও। সে পরমেশ্বরের কারণে যা হচ্ছে সে আটকাতে পারবে না। আচ্ছা, পরমেশ্বরের দিক থেকে হয়নি তো সে আগে বাড়তে পারবে না। এটাকে ম্যাচিউরিটি বলা হয়, পরিপক্কের স্থিতি। পরমেশ্বরের কারণে হওয়া, সে আটকাবে না, মানুষও আটকাতে পারবে না। পরমেশ্বরের কারণে হয় না, সে আগে এগোবে না, মানুষ আগে বাড়তে পারবে না। যে পরিপক্কতা থাকা উচিত। জন সেখানে উত্তর দিয়েছিল, যতক্ষণ মানুষের স্বর্গ থেকে না দেওয়া হয় ততক্ষণ সে কিছু পেতে পারে না। তুমি তো এখনই আমার সাক্ষ্য দিয়েছিল যে খ্রিস্ট নয়, কিন্তু তার আগে পাঠানো হয়েছিল। আমি খ্রিস্ট নই, কিন্তু তার আগে পাঠানো হয়েছে। যার দুলহিন রয়েছে সেই দুলহা, কিন্তু সেই দুলহার মিত্র যে দাঁড়ায় সেই শোনে। দুলহার শব্দ থেকে সে হর্ষিত হয়, আর এখন এই হর্ষ পুরো হয়েছে। অবশ্যই যে সে বড়, আমি ছোট। জন দ্য ব্যাপটিস্ট যীশু খ্রিস্ট ব্যাপতিস্ম দিচ্ছেন বললে সেই দুলহা দুলহান বলে যীশু খ্রিস্ট আর মণ্ডলীর বিষয়তে কথা বলতে বলতে তার নিজেকে মিত্র রূপে বর্ণনা করে নিয়েছিলেন। আমি দুলহার আওয়াজকে শুনেছি, সেরকম সে মিত্র। এই জন্য যীশু খ্রিস্ট যা করছেন সেখানে সেই কার্যকে দেখে আমি খুশি হই। সেটা বাড়তে হবে, আমাকে ঘটতে হবে বলেছে। জীবন কুমার বলে এক জওয়ান এটাও APF বলে একটা জিনিস রেখেছিল। সে অনেকটা স্টেটমেন্ট প্রোগ্রামস আমি করেছিলাম। তার সঙ্গে কথা বলতে বলতে আমি বলেছিলাম যে আপনি আমার থেকে অনেক মহান কার্য করার মতোই আপনাকে রেডি হতে হবে বলেছিলাম। আমরা বয়সের হিসাবে পতন হতে যাচ্ছি, আপনি বয়সের হিসাবে সে সূর্যোদয়ের মতো সমান। এই জন্য আপনার মিনিস্ট্রিতে আপনাকে অভিনন্দন করতে করতে আমি আশীর্বাদ দিতে দিতে আসছি। আপনাকে আগে এগোতে হবে বলে আমি বলেছি, বুঝে নিন। আই ডোন্ট ফেল কম্পিটিশন। কখনো আমি কম্পিটিশনের কথা বলি না। আমার থেকে মহান কার্য আমার পিছনে যে আসে তাদের করতে হবে বলে, আমাদের থেকেও অনেক বড় কার্য করতে হয় বলে সন্তুষ্ট হতে হবে। দ্যাট ইজ ম্যাচিওরিটি। এই যে প্রিয় পরমেশ্বরের সন্তানেরা যে মিনিস্ট্রিতে রয়েছেন তাদেরকে এই প্রকারের মন হওয়া উচিত। তারপরে 31 পদ থেকে যদি দেখি যে ওপর থেকে আসে সে সর্বোত্তম, যে পৃথিবী থেকে আসে সে পৃথিবীর, এবং যে পৃথিবীর সেই কথা বলে যে স্বর্গ থেকে আসে, সেই যে কিছু সে দেখেছিল আর শুনেছিল তার সাক্ষ্য দিয়েছিল, এবং সে তার সাক্ষ্য গ্রহণ করবে না। যে তার সাক্ষ্য গ্রহণ করে নিয়েছিল সে এই কথা ছাপ লাগিয়ে দিয়েছিল যে পরমেশ্বর সত্য, কারণ যাকে পরমেশ্বর পাঠিয়েছেন সে পরমেশ্বরের কথা বলে, কারণ সে আত্মা না মেপে দেয়। পিতা পুত্র থেকে প্রেম রাখে এবং সে সব বস্তু তার হাতে দিয়ে দিয়েছিল। যে পুত্রের প্রতি বিশ্বাস রাখে অনন্ত জীবন তার, কিন্তু যে পুত্রকে মানে না সে জীবনকে দেখবে না। কিন্তু পরমেশ্বরের ক্রোধ তার উপর থাকে। প্রভুই সব থেকে ওপরে সর্বোত্তম ছিল।
যীশু খ্রিস্ট বাপ্তিস্ম দেওয়া ব্যক্তির বিষয়তে কথা বলার সময় যত স্ত্রী লোকেরা ছিল এবং সেই নর থেকে নারী হয়েছিল সে সবার মধ্যে সে বাপ্তিস্মদাতা যোহন মহান বলে যীশু খ্রিস্ট এখানে বলেছে। বাপ্তিস্মদাতা যোহন তো ওপর থেকে যে আসে সে সর্বোত্তম বলে বলেছে। উপরে থাকা সে মহান আত্মা যে পাওয়া হয়েছে, গ্রেট ম্যাচিউরিটি, যোহনকে যীশু খ্রিস্ট বড়াই করছিল। যীশু খ্রিস্ট যোহনকে অনেক বড়াই করছিল। আজকে সেবক লোকদেরকে ম্যাচিউরিটি মাইন্ড হওয়া উচিত। পিতা পুত্র থেকে প্রেম রাখে আর সেসব বস্তু তার হাতে দিয়ে দিয়েছিল। আর ক্রুশের কার্যকে পরিপূর্ণতা করবার সন্দর্ভ পরমেশ্বর যীশু খ্রিস্টের হাতেই দেওয়া হয়েছিল। মিনিস্ট্রি প্রারম্ভতেই তার হাতে সব কিছু সমর্পণ করা হয়েছিল। যে পুত্রের প্রতি বিশ্বাস করে অনন্ত জীবন তার। যিশুতে থাকা ব্যক্তি যিশুর ওপর বিশ্বাস করে না, তাকে অনন্ত জীবন নেই বলে পদ বলছে। পুত্রের আজ্ঞাকারিতাতে যে থাকে না তার জীবন নেই। পুত্রকে চুম্বন করবে না, সে ক্রুদ্ধ হবে বলে দ্বিতীয় গীতসংহিতাতে লেখা রয়েছে। যে পুত্র যে যীশু খ্রিস্টকে আজ্ঞাকারিতা হয় না, সে জীবনকে দেখবে না, জীবন না হওয়ার মতো থাকবে। এই সময়তে এই অধ্যায়কে আমি সমাপ্ত করছি। যীশু খ্রিস্টই উদ্ধারকর্তা, যীশু খ্রিস্টই নিত্য জীবন, অনন্ত জীবন। যীশু খ্রিস্টই পরমেশ্বরের পুত্র। সেটাই এই জগতে পাঠানো একটা মানুষের পাপের নিমিত্ত, পাপের ক্ষমা করার জন্য। প্রত্যেক প্রমাণ সেই রয়েছে, প্রত্যেক বিচার করা সেই রয়েছে। তৃতীয় অধ্যায়কে আমরা এখানে সমাপ্ত করছি। তৃতীয় অধ্যায় এখানেই সমাপ্ত হলো। এরপর আমরা চতুর্থ অধ্যায় কদিন পরে যাব। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।